হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার ব্লগ। এখন বাজে সকাল 7টার মতো আর আমরা রওনা দিয়ে দিলাম বাসে করে কাঠমান্ডু থেকে পোখারা যেতে। গাইস, জাস্ট লুক দ্য ভিউ। নেপালের এই ভিউটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো প্রকৃতি উপভোগ করছিলাম, এর মধ্যেই তারা বাস থামালো হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। তো এখানে আমি হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে নিয়েছি। ওদের এই সমোসাটা অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম ভিউটা। জাস্ট লুক দ্য ভিউ গাইস, ভিউটা অনেক সুন্দর ছিল। তো কিছুক্ষণ পর আমাদের বাস আবার ছাড়লো পোখারার উদ্দেশ্যে। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম পোখারায়। তো আমরা আর দেরি না করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো সব ফর্মালিটি শেষ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। তো এইটা হলো আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আমাদের ব্যালকনি থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সন্ধ্যার দিকে বাহিরে ঘোরাঘুরি করতে। আজকে যেহেতু 31st নাইট, তাই পোখারার পুরো রাস্তায় নিউ ইয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবারের স্টল নিয়ে বসেছিল, তাছাড়াও বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস রয়েছিল। আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম এবং মোমেন্টটা ক্যামেরা বন্দি করছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের সকলেরই ক্ষুধা লেগে যায়। আমরা চলে আসি একটি হালাল রেস্টুরেন্টে। তো এখানে ওদের মেনু দেখে কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে আমার সবগুলো আইটেমের নাম মনে নেই। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার বের হলাম আর এখন বাজে রাত প্রায় 11টার মতো। এখানকার প্রায় প্রত্যেকটা জায়গায় এখন কনসার্ট হচ্ছে এবং নাচ গান হচ্ছে। 31st যেহেতু আজকে পুরোটা রাস্তা ছিল খুবই বিজি। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমার পিপাসা পেয়ে যায়, তাই আমি এই স্টল থেকে একটা জুস নিয়ে নিই। এত বড় শীতের মধ্যেও আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই আমি এখানে আইসক্রিমও নিয়ে নিলাম। তো এইবারে 31st নাইটটা আমার এইভাবেই কাটলো। তো আজকের মতো ভিডিওটি আমার এতটুকুই, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।